আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা, অনশন করছেন তাদের মধ্যে 6 জন। আর যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা, তাদের বাবা মারা, তারাও কিন্তু উৎকণ্ঠা নিয়ে এসে পৌঁছেছেন এই অবস্থান মঞ্চে, অনশন মঞ্চে। এই মুহূর্তে দেবাশিস হালদার, কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক, দেবাশিসের বাবা রয়েছেন। ছেলে তো একদম প্রথম দিন থেকে আন্দোলনের মুখ বলা যেতে পারে। আজকে এখানে ছুটে আসা, আপনাকে এর আগে কোথাও ছুটে যেতে দেখিনি, আজকে এখানে ছুটে আসা কারণ কি? কারণ আমরা যেভাবে আন্দোলন করছি এবং শেষে তারা অনশনের মুখে তারা অনশন করতে আরম্ভ করছে, আমরণ অনশন করতে এসছে। এটা একটা কঠিন জায়গা। এই কঠিন জায়গা ওরা কেমন থাকে, কীভাবে কী করছে, সেইগুলো দেখার জন্যই আমি এসেছি আর কি। মানে ওদেরকে সাহস দিতে, উৎসাহ দিতে পাশে থাকবো এবং এই আন্দোলনের পাশে আছি এবং এদের প্রত্যেকের পাশে আছি, এটাই আমি বলতে চাই। ছেলেরা যখন আন্দোলনে শুরুর দিনে নেমেছিল, তখন কি কোথাও একটা ভয় কাজ করেছিল? কোথাও কি বলেছিলেন ছেলেকে? আমরা প্রথম থেকেই ছেলে যে মতামতের ওপর আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। ও যেটা করে সেটাকে আমরা সমর্থন করি। কারণ হচ্ছে ও ন্যায় বিচারের জন্য, ন্যায় সত্যের জন্য যদি আন্দোলন করছে, এতে আমাদের কোনো রকম বাধা নেই। ওর নিজস্ব মতামতে ও এগিয়ে যাবে, এটাই আমাদের কাম্য। যারা অনশন করছে তাদের মধ্যে হয়তো আপনার ছেলে নেই, কিন্তু সেই জায়গায় যারা অনশন করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তাদের প্রতিনিধি হিসেবে তারা অনশন করছে এবং এদেরও আমি উৎসাহ দিই, কারণ এরা সুস্থ থাকুক, সুস্থ করে এরা ন্যায্য বিচার আদায় করে নিক। ভরসা যোগাচ্ছেন, সাহস দিচ্ছেন, কারোর বাবা এসেছেন, কারোর মা এসেছেন। যেভাবে জুনিয়র চিকিৎসকেরা এখানে, আমি সেই মঞ্চের ছবি দেখাতে বলবো, আমার সাথে রয়েছেন দীপ্ত চক্রবর্তী, ক্যামেরা পার্সন, তাকে দেখাতে বলবো যেভাবে জুনিয়র চিকিৎসকেরা লাগাতার তারা অনশনে বসেছেন। সেই অনশন গতকাল রাত 9টা থেকে শুরু হয়েছে। এই অনশন মঞ্চেই তারা তাদের পরীক্ষা প্রস্তুতি থেকে শুরু করে তাদের আন্দোলনের প্রস্তুতি এবং আন্দোলনের ভবিষ্যৎ কী হবে সে নিয়ে আলোচনা, সবটাই কিন্তু আজকে এই অনশন মঞ্চ থেকেই তারা করছেন। ঠিক একই রকমভাবে সিনিয়র চিকিৎসকেরা তারাও এখনও সিদ্ধান্ত নেননি। আজ বিকেলের পর তারা এই সিদ্ধান্ত ঘোষণা করবেন যে তারাও এদের আন্দোলনের সমর্থন জানিয়ে তারাও রিলে অনশনে বসার একটা ভাবনা চিন্তা করেছেন। সেটা আজকেই ঘোষণা হবে। শুধু কোথায় হবে, কখন থেকে শুরু হবে, কারা কারা বসবেন, সেই ঘোষণাটা হয়তো আজকে বিকেলের পর চূড়ান্ত হবে। একজন অনশনকারী চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের, তার সাথে কথা বলে নেব। অনুষ্টুপ, এখনও পর্যন্ত প্রায় 15 ঘন্টা সময় পেরিয়ে গেছে, গতকাল রাত 9টা থেকে যদি আমরা ধরি। তারপর থেকে কোনো রকম ডেভেলপমেন্ট আপনাদের সঙ্গে বা সরকারের আলোচনা বা কোনো রকম অগ্রগতি হলো পরিস্থিতির? না, অ্যাজ অফ নাও আমরা তো সেরকম কোনো খবর কিছু পাইনি এবং আমাদের তরফ থেকেও কোনো রকম, মানে ওদের ওদিক তরফ থেকেও কোনো রকম কোনো বার্তালাপ করা বা কোনো রকম জায়গা তো কিছু তৈরি হয়নি। সিনিয়র চিকিৎসকদের একটা অংশ তারাও রিলে অনশনে বসবেন বলে ভাবনা চিন্তা করছেন, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সেটা তাদের সিদ্ধান্ত, তারা যেভাবে নেবেন এবং সেটাকে আমরা সেদিক থেকে দাঁড়িয়ে তাদের প্রতি আমাদের সংহতি রয়েছে। এবং আমরা গতকাল দেখেছি বা এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন পোস্টে, ফেসবুক পোস্টে বা বিভিন্ন জায়গায় সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারের একটা বিভাজন তৈরি করার চেষ্টা চলেছে বিভিন্ন ফেসবুক পোস্টে সরকার পক্ষের কিছু ব্যক্তির থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বরাবর মনে হয় তাদের সেই ইয়েকে আমরা সংহতি জানাচ্ছি এবং এটা থেকে এটাই প্রমাণিত হয় যে এটা এমন একটা ঘটনা, এমন একটা জায়গা যেখান থেকে এই দাবিগুলো ন্যায্য দাবি এবং অত্যন্ত সামান্য